শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি না বানিয়ে কি যে বিপাকে পড়েছিলাম, কে জানতো যে এই মানুষটা এত পছন্দ করে খেতে। আসসালামু আলাইকুম। একদম কারেন্ট নাই বাসায়, সেখান থেকে ক্যামেরাটা অন করেছি। তো আমি কিন্তু সামনের রুমটা পরিষ্কার করে এরপর কিন্তু আমার ডাইনিং রুমটা এই তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে ঘর মোছা থেকেই ভিডিওটি শুরু করেছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি। তো বাসায় দেখেন কারেন্ট নাই, একেবারে অন্ধকার এসেছে। তো আজকে কারেন্টটা কিন্তু খুব জ্বালাতন করছিল। এই ভিডিওটা ছিল আমার শবে বরাতের পরের দিনের ভিডিও। গতকালকে বলেছিলাম যে আমি ভিডিওটা এডিট করতে পারি নাই, যার জন্য একটু ঝামেলায় পড়তে হয়েছে। তো এই তো আমি কিন্তু খুব সুন্দর করে ঘরটা মুছে তারপরে এখন প্রত্যেকটা পাপোশ জায়গা মতো আমি এখন বিছিয়ে দিচ্ছি। তো এর মধ্যে জবার আব্বু একটু নিচে গিয়েছে, আর তার মধ্যে আমি একটু তাড়াহুড়া করে কি বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম। কারণ ঘুম কাতরে মানুষ, আ এমনিতে তো সময়ই পায় না। অনেক রাত করে বাসায় আসে। তো তার ঘুমটা আরকি পরিপূর্ণভাবে হচ্ছে না। তো আজকে যেহেতু সে বাসায় আছে, আজকে সে সারাদিনই ঘুমাবে। শবে বরাতের দিন তো আমি হালুয়া রুটি তৈরি করি নাই। তো সেদিন তো এমনিতেই হালকা পাতলা রান্নাবান্না করেছিলাম। তো পরবর্তীতে কি হয়েছে আসলে আপনাদেরকে একটু পরে বলছি। এদিকে আমি পাপোশগুলো বিছিয়ে দিয়ে চলে আসছি বারান্দাতে আরকি গাছে পানি দেওয়ার জন্য। অনেকদিন ধরে আপনাদের সাথে আমি আমার বারান্দার গাছগুলো শেয়ার করি না। আসলে ইদানিং এত ধুলাবালি, তো গাছগুলোতে কোনোরকম শুধু আমি পানি দিয়ে যাচ্ছি। ওইভাবে যে যত্ন করা, গাছের পরিচর্যা করা বা গাছগুলোকে একটু ভালোভাবে দেখভাল করা, সেটা কিন্তু আমি করতে পারতেছি না। গাছগুলোর জন্য আমি হ্যাঙ্গিং তৈরি করব। তো আরকি স্ট্যান্ড তৈরি করব। তো ভাবতেছি এগুলো যেহেতু একটু বড় সাইজের টব, তো এগুলো রাখতে গেলে তো একটু মজবুত জাতীয় স্ট্যান্ড তৈরি করতে হবে। তো আসলে চাচ্ছিলাম সময় সুযোগ করে একটু গ্রিলের দোকানে গিয়ে তারপর দেখি বানাতে পারি কিনা। তো যাই হোক, গাছপালাতে তো পানি দিলাম। এই যে ভিডিওর অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শবে বরাতের আরকি রাতের দিন। তো সেদিন অনেক রাতের বেলায় ছিল। তো জবার আব্বু কি করেছে, আমি ওই রান্নাবান্নাগুলো করার পর ও যখন বাসায় আসে তখন বাজে রাত 8:30। তো ও বাসার নিচে এসে আমাকে আরকি ফোন দেয়। ফোন দিয়ে দিতে আরকি কথা বলতে সে রুমে আসে। তো আমাকে ফোনেই জিজ্ঞাসা করতেছিল কি রান্নাবান্না করেছি। তো আমি যা রান্না করেছিলাম তা বলেছি। পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করল যে হালুয়া রুটি তৈরি করি নাই। তো আমি বললাম যে, "না, শবে বরাতে এগুলো ঝামেলা ভালো লাগে না।" তখন আরকি বলল যে, "এই দিনে তো মানুষ সবাই হালুয়া রুটি খায়।" পরবর্তীতে বুঝতে পারলাম যে সাহেবের মনে হয় হালুয়া রুটি খেতে ইচ্ছে করতেছে। আর আমি যেহেতু ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি চাইছিলাম যে ধীরে সুস্থে রোজাটা ২ টা রোজা শেষ করে তারপরে আরকি আমি হালুয়া তৈরি করব। তো এর মধ্যে যেহেতু তার খেতে ইচ্ছে করছে, তো আমি কি করেছি সাথেই আমি রাইস কুকারে আরকি ডালটা সিদ্ধ দিয়ে দেই। তো সিদ্ধ হওয়ার পর ওখান থেকে অর্ধেকটা ডাল আবার কাঁচা অবস্থায় আমি তুলে রাখি। আবার সিদ্ধ হওয়ার পর কিছু ডাল আরকি আমি আলাদা করে তুলে রেখে দেই। তো আমি আরকি ভালো লাগতেছিল না। একেবারে অল্প পরিমাণে আরকি চিন্তা করছি যে কিছু হালুয়া তৈরি করি। তো সে আরকি বারবার বলতেছিল যে, "শবে বরাত আসলে সবার ঘরে হালুয়া রুটি তৈরি হয়। তুমি কেন বানাও নাই?" তো সে যেহেতু বুটের হালুয়াটা খেতে অনেক বেশি পছন্দ করে, তার সাথে রুটিটাও অনেক বেশি পছন্দ করে। তো চিন্তা করলাম যে যাই হোক, আসলে আগামী বছর বাঁচি কি না বাঁচি তার তো ঠিক নাই। তো মানুষটা যেহেতু খেতে চেয়েছে, তো একটু কষ্ট হলেও আমি বানিয়ে নেই। তো এই যে আমি কিন্তু একেবারে অল্প পরিমাণে বানাচ্ছি। আর কি হয়েছে, আজকে বুটের হালুয়াটা না অনেকটা শুকিয়ে গিয়েছে। যার কারণে কিন্তু এই শাঁসটার মধ্যে দেওয়ার পরও ভালোভাবে কিন্তু হালুয়াটা আরকি সাজের মধ্যে যে ডিজাইনটা, ওই ডিজাইনটা আসতেছে না। বারবার আরকি ভেঙে যাচ্ছে।
তো পরবর্তীতে আমি ছোট একটা সাজের সাহায্য নিয়ে ওইটা আরকি বানিয়েছি। তো আমি কিন্তু বুটের হালুয়া এভাবে ডিজাইন করে খুব সুন্দর করে বানাতে পারি। আসলে ডালটা অনেকটা শুকনো অবস্থাতে আমি ব্লেন্ড করেছি। বেশি একটা পানি ব্যবহার করি নাই। আর আজকে ডালটা রান্না করে নিতেও কিন্তু আমার তেমন একটা সময় লাগে নাই। খুব সিম্পল ভাবে কিন্তু আজকে ডালটা রান্না করেছি। তো যাই হোক ডিটেইলসে ওইভাবে বুটের হালুয়া রান্নাটা আর শেয়ার করলাম না। কারণ এর আগে আমি এই বুটের আ হালুয়া ডালটা কিভাবে রান্না করতে হয় সেটাও অনেক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার পুরাতন ভিডিওতে। এ কারণে কিন্তু আজকে ডিটেইলসে শেয়ার করলাম না। আসলে পুরুষ মানুষ দেখবেন বিয়ের আগে খায় তার মায়ের হাতে এবং বিয়ের পর যা খায় সেটা কিন্তু তার স্ত্রীর হাতে। মায়ের হাতের খাবারটা কিন্তু তখন তাদের খুব কমই খাওয়া হয়। যদি শখ করে কখনো গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া হয়, তারপরেই কিন্তু মায়ের হাতের খাবারটা তারা খেতে পারে। তো তার যেহেতু খুব খেতে ইচ্ছে করছে, তো হাজার খারাপ লাগা সত্ত্বেও আমি কিন্তু হালুয়াটা তৈরি করে নিচ্ছি। অল্প পরিমাণেই তৈরি করলাম আর একেবারে নতুন হাঁড়িতে। তো যাই হোক এটা ছিল শবে বরাতের রাতের দিনের ভিডিওর ফুটেজ। আর এই যে ঘর মোছা দেখালাম, গাছে পানি দেওয়া দেখালাম, ওটা ছিল কিন্তু শবে বরাতের ২য় দিনের কাজকর্মের ফুটেজ। তো এরপর কিন্তু আমি ঘর মুছে গাছে পানি দিয়ে আর ক্যামেরা অন করিনি। তো মাঝখানে আমি শুধু শবে বরাতের ১ম দিন যে হালুয়াটা তৈরি করেছি সেটা মাঝখানে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল শবে বরাতের ২য় দিন বিকেল থেকে আবারও কাজ শুরু করেছি। তখন ক্যামেরাটা অন করেছি। তো আজকে আমি পাতাকপির পাকোড়া বানাবো। তো শীত তো একেবারে দেখতে, দেখতে চলেই গেল। তো হালকা পাতলা শীত আছে। তো এবার শীতে কিন্তু ওইভাবে কোনো সবজি পাকোড়া আরকি আমাদের খাওয়া হয় নাই। তো ভাবলাম যে একটু পাতাকপির পাকোড়া বানাই। আর জবার বাবাও যেহেতু একটু ভাজা পোড়া খেতে আরকি পছন্দ করে। তো সেই চিন্তা থেকেই চিন্তা করলাম যে যেহেতু রোজা আছি তো একটু পাকোড়া তৈরি করি। আর আমি কিন্তু রাইস কুকারে কোয়েল পাখির ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আবার রাতে রান্নাবান্নাটাও করতে হবে। আর এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি। শাহজাহান খন্দকার জব হোল্ডার আইডি থেকে আপু কিন্তু আমাকে এই কমেন্টটা করেছিল। ছোট আপু খুব খুশি লাগলো। মিষ্টি খাওয়াবে কিন্তু। তো আমি তো গতকালকে আমি গোলাম কিবরিয়া আইডি থেকে জিমেইল আইডি এর আপুর নামটা আমি নিয়েছিলাম। আসলে কমেন্টটা করেছিল শাহজাহান খন্দকার জব হোল্ডার আইডি থেকে। তারপরও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমি আমার প্রতিটা আপুকে মিষ্টি খাওয়াতে পারতাম তাহলে সত্যিই অনেক, অনেক খুশি হতাম। তো পেমেন্ট পাওয়ার ভিডিওটা যেহেতু প্রতিনিয়ত নতুন পুরাতন আপুরা আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন আর নতুন, নতুনভাবে কমেন্ট করছেন। তো প্রতিটা আপুকে মন থেকে অনেক, অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই অভিনন্দন করছেন, সবাই ভালোবাসা জানাচ্ছেন। সত্যি নিজের ইনকামের মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে। তো যাই হোক আমি পাকোড়াগুলো ভাজি আর কয়েকজন আপুর কমেন্ট পড়ি। আরেকটি কথা বলি, যারা এখনো পর্যন্ত সাথে আছেন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমি কিন্তু এখন ছোট, ছোট ভিডিও শেয়ার করছি। তো আশা রাখছি যে প্লিজ আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। রাসেল ডলি আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। তুমি অনেক কাজ করো ঠিক আছে, কিন্তু তোমার শরীরের একটু যত্ন নিও। তোমার কাজগুলো দেখতে অনেক ভালো লাগে, নিজেরও কাজ করতে ইচ্ছে জাগে যখন তোমার ভিডিওগুলো দেখি। ভালো থেকো। তো আপু অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সংসার এমন একটা জায়গা আপু, নিজের যতই খারাপ লাগুক না কেন, দিন শেষে পরিবারের মানুষের কথা চিন্তা করে ঘরের কাজগুলো করতেই হয়। তবে যখন একেবারে বিছানায় শুয়ে পড়ি, তখন দেখা যায় শরীর আর চলেই না। তখন কিন্তু ঠিকই সেদিন দেখা যায় কাজকর্ম বাদ দিয়ে, খাওয়া-দাওয়া বাদ দিয়ে ওইভাবেই বিছানায় পড়ে থাকি। মেয়েরা যতটুকু পারে ততটুকু আরকি করে নেয়। মোটামুটি দেখা যায় একটা ভাত, আলু ভর্তা, ডাল রান্না করে সেই দিনটা আরকি চালিয়ে নেয়। তারপরও আপু আপনারা আমার জন্য দোয়া রাখবেন। সত্যি কথা বলতে কি একা হাতে সবকিছু আমাকেই সামলাতে হয়। আসলে কুলিয়ে উঠতে পারি না। এদিকে কিন্তু জবাকে আমি ডাক দিয়েছি যেহেতু রোজা ছিলাম। আমার অনেক খারাপ লাগতেছিল। তো জবাকে বললাম যে, "একটু হেল্প করো।" তো আমি ভাতের চাল দিয়ে চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করি। ওর বাবা যেহেতু খিচুড়িটা খেতে পছন্দ করে তো আমি একটু মুগ ডাল আর মসুরের ডাল দিয়েছি।
সবকিছু দিয়ে চালটা ভালো করে ধুয়ে তারপরে সব রকমের মসলা দিয়ে দিয়েছি। জবা সেটা খুব ভালো করে হাতে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছে। আর জবাকে বললাম যে, "কোয়েল পাখির ডিমগুলো এখন একটু সেদ্ধ করে নাও।" তো যাই হোক ভিডিও দিচ্ছি। দোকানে হয়তোবা সিলিন্ডারের গাড়ি এসেছে সেটাই ধুপধাপ করে উঠাচ্ছে, নামাচ্ছে। সেই শব্দটা হয়তোবা আপনারা শুনতে পারবেন। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। দ্বিতীয় পেমেন্ট পেয়েছো শুনে অনেক খুশি হলাম। কংগ্রেচুলেশনস আপু, তোমার ইউটিউব গল্পটা অনেক ভালো লাগলো। আপু আমিও তোমার পুরনো ভিউয়ার্স, প্লিজ তোমার চ্যানেলে আমার চ্যানেলের নামটা নিও। আমি নতুন, আমার আগের চ্যানেলে কাজটা বন্ধ করে নতুন চ্যানেলে কাজ করছি। আপু আমিও যখন প্রথম চ্যানেল খুলেছিলাম শখের বশে খুলেছিলাম, এখানে যে ইনকাম করা যায় আমিও জানতাম না। অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। তো সুমাইয়া আপু আপনার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। এদিকে দেখেন আমি সন্ধ্যাবেলা ইফতারি করছি। আজকে এটা আটা রুটি বানিয়েছিলাম। আসলে চালের আটা দিয়ে রুটি বানাবো। ওইভাবে সময়টা পাইনি বা আমার ভালোও লাগছিল না। তো কোয়েল পাখির ডিম নিয়েছি আর ওই যে পাতাকপির পাকোড়া তার সাথে রুটি। এটাই ছিল আমার সন্ধ্যার ইফতারি আরকি শবে বরাতের ২য় দিনে। জবার বাবা ঘুমাচ্ছে। ওকে একটু পরে আমি আরকি খাওয়া-দাওয়া করে তারপর ওকে ডাক দিব। তারপর আরকি ও উঠে আরকি খেয়ে নিবে। তো আমার প্রতিটা আপুকে বলবো যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন প্লিজ সুমাইয়া আপুর চ্যানেলটা আপনারা ভিজিট করবেন। তো আমি কিন্তু একটু রুটি আর হালুয়া খেয়ে তারপরে আমি নামাজ পড়েছি। এরপরে একটু কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ পড়ে আবার চলে আসছি রান্নাঘরে। তো এখন আমি ৩ টা মাছ ভুনা করে নিব। মাছটা আগেই ভেজে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই এতটা প্যারা লাগে নাই। ঝটপট করে কিন্তু রান্নাটা শেষ করে নিতে পারছি। তো আসলে আপুকে বলবো যে আমিও আপুর মতো এরকমই করেছিলাম। হতাশ হয়ে আমি দ্বিতীয় আরেকটা চ্যানেল খুলেছিলাম। একটা ভিডিও আপলোড করেছিলাম আরকি, নিজের পরিচয়টা সেখানে দিয়েছিলাম। তো পরবর্তীতে জবার আপু বারবার বলতেছিল যে এই চ্যানেলটার জন্য নাকি তার অনেক খারাপ লাগতেছিল। সে আমাকে বারবার বলতেছিল যে, "তোমার নতুন চ্যানেলে কাজ করার দরকার নাই। তুমি পুরাতন চ্যানেলে কাজ করো। আর সফলতা আসলে এখান থেকেই আসবে।" তো কি আর করা, ঘরের কর্তামশাইয়ের কথা তো আর ফেলা যায় না। তো তার কথা শুনে পরবর্তীতে আমি কিন্তু এই চ্যানেলে কাজ করি আল্লাহর রহমতে, এবং আপনাদের দোয়ায় আপনারা আমার পাশে আছেন বিধায় কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে পেরেছি। তো আসলে পুরাতন জিনিসে মায়া বেশিই থাকে। তো আমি সবাইকে বলব যে সুমাইয়া আপুর চ্যানেলটা সবাই ভিজিট করবেন। আর আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তুমি অনেক দূর এগিয়ে যাও। এই দোয়াটা সবসময় করব। মন দিয়ে ভালোবাসা দিয়ে চ্যানেলে কাজ করো। ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেল একদিন না একদিন গ্রো হবে। তো আমি কিন্তু কথা বলতে, বলতে এদিক থেকে আমি এই যে আম এখন মাছটা ভুনা করে নিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু মাছ ভুনাটা হয়ে গিয়েছে। তো একটু টেকনিক করে কাজ করলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। মাছটা ভেজে নরমালি রেখে দিয়েছিলাম। আগে যেদিন রান্না করেছিলাম সেদিনই পরিমাণে মাছটা ভেজে এভাবে রেখে দিলে ঝটপট করে পরবর্তী সময়তে কিন্তু রান্নাবান্না করে নেওয়া যায়। তো এই তো আমার রান্না করা শেষ। আর আমি দেখতে, দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমার কিন্তু খিচুড়ি রান্নাটাও একেবারে ডান আর খুব সুন্দর একটা খিচুড়ি হয়েছে।